আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিয়াল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আও কামা ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আজ হাজী আনাস লড়কো জানবারের পক্ষ থেকে আয়োজিত তরঙ্গ অনুষ্ঠানের বিজ্ঞ বিচারক মণ্ডলী, অভিজ্ঞ আলেমগণ সম্মুখে উপবিষ্ট জ্ঞান বিভাজু শ্রোতা মণ্ডলী, প্রেরণাময় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, সকলকে আমার অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাকের দরবারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর পরে মানবতার কান্ডারি প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ্য করিত দরুদের নজরানা। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিজ্ঞ বিচারক মণ্ডলী, আজ আমার বক্তব্যের মূল বিষয় হলো পিতামাতার গুরুত্ব, সম্মানের উপস্থিতি। আসুন আমরা জানি পিতামাতা কারা। পিতামাতা হলো আমাদের দুনিয়াতে আসার ওসিলা বা মাধ্যম। প্রথমে মায়ের কথা স্মরণ করলে বোঝা যায় মা একটি শব্দ। এই শব্দের মধ্যে লুকিয়ে আছে পৃথিবীর সকল আদর, মায়ের মাতা, সুখের ভালোবাসা। বাবা বাবা, এই পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা পাওয়া যায় না। পৃথিবীর নদীর তল থেকে যাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসার গভীরতা পরিমাপ পাওয়া যায় না। মা যেন সীমার মজা অসীম। আর পিতা হলো সন্তানের মাথার উপর বৃক্ষের মতো ছায়া। তিনি দিন রাত পরিশ্রম করেন সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। তাই বলি পিতামাতা আমাদের চির আপন। পবিত্র কুরআনে বিভিন্ন সুরূপ, বিভিন্ন আয়াতে পিতামাতার গুরুত্ব উল্লেখ আছে। পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার বা উত্তম আচরণ আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। আল্লাহ